بسم الله الرحمن الرحیم. انا لله و انا الیه راجعون. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মৃত্যু হওয়ার পরে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে যে ইরানের নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল যে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতারে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। তাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য বলে যে ভাই, আপনারা একটা কথা মনে রাখেন, যারা বীর, যারা ইসলামকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। তারা কখনো সেনাদেরকে মাঠে নামাই দিয়া তারা বাংকারে গিয়ে লুকায় না। যেখানে ইরান হাজার হাজার ফুট মাটির নিচে অস্ত্রের ঘাঁটি বানাইতে পারে, মিসাইলের ঘাঁটি বানাইতে পারে, যেখানে আমেরিকা বাংকার বাস্টার বোমা মাইরেও ধ্বংস করতে পারে না, সেখানে আয়াতুল্লাহ খামেনির নিরাপত্তা ব্যবস্থা করতে পারলো না। আপনারা সেটা কেমনে বুঝলেন? তার বাসভবন নিরাপত্তার ব্যবস্থা না থাকলেও সেই তার মিসাইল ঘাঁটিতেও অবস্থান করতে পারতো না? অবশ্যই অবস্থান করতে পারতো। কিন্তু ভাই, আপনার কথাটা মনে রাখবেন, বাকি এই কথাটা একটু মাথায় রাখবেন যে যারা বীর, যারা আল্লাহকে ভালোবাসে, তারা কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে পরোয়ানাও করে না। ইরানের যতজন ধর্মীয় নেতা মারা গেছে, যতজন সর্বোচ্চ নেতা মারা গেছে, সবাই তো সেই পারমাণবিক মিসাইল ঘাঁটিতে যাইয়াও তো লুকাইতে পারত, কিন্তু তারা লুকায় নাই। কেন লুকায় নাই? কারণ তারা তো একটা কথাই বারবার বলতেছে, মানুষ মরণশীল, আজ হোক কাল হোক তাকে মরতে হবেই। আর সেখানে যদি হয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার তো কোনো কথাই নেই। সে কিভাবে তার সেনাদেরকে মাঠে নামাই দিয়ে সে যাইয়া বাংকারে যাইয়া পলাই থাকবো, লুকাই থাকবো? আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এবং আয়াতুল্লাহ খামেনির মতো একজন মানুষ যেন ইরানে আবার আসে, এবং কি এই ইরানকে খুব উচ্চ পর্যায়ে যেন নিয়ে যেতে পারে।